जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा প্রণমামি মুহুর্মুহু। আমরা শ্রী শ্রী রামকৃষ্ণ মহিমা থেকে অনুধ্যান করছিলাম। আজকে ৭২ পৃষ্ঠায় থেকে শুরু করছি। পাঠক বলছেন, পরমহংসদেবের কথাগুলি কি সুন্দর। যতক্ষণ এর কথা শুনি ততক্ষণ কোনো কিছুই মনে থাকে না। মনটা যেন তাঁর কথায় একেবারে ডুবে যায়। এ বয়সে অনেক রকমের কথা শুনেছি, কিন্তু এখন মন মজানো কথা কোনোটিই নয়, মানে অন্য কথা। শ্রীরামকৃষ্ণের কথা ভিন্ন, অন্য কথায় মন মজে না। যত শুনছি ঠাকুরের কথা তত আরও শুনতে মন হচ্ছে, অথচ হাতে যে কি নগদ পাচ্ছি তা তো কিছুই বুঝছি না। আর যেসব কথা শুনছি তাও যে কতদূর বুঝছি তাও জানি না। এটা অদ্ভুত অনুভূতি যে ডুবে যাচ্ছি ঠিক, কিন্তু মজে যাচ্ছে মন প্রাণ, কিন্তু বুঝতে পারছি না কতটা এগোচ্ছি বা কি ঠিক পেলাম। এখন একটা কথা জিজ্ঞেস করি, সেই জীবন মুক্তির কথা বলতে গিয়ে বললেন আমিটা মরে যায়, কিংবা যদি এতটুকু একটুও থাকে সে মরা আমি হয়ে থাকে। কথাটা কি বলুন দেখি। দুজনে আলোচনা হচ্ছিল, পাঠক আর ভক্ত। এবারে ভক্ত অক্ষয় সেন বলছেন, এ কথাটা মনের কথার চেয়েও শক্ত। ঠাকুরের কৃপায় যতটুকু দেখছি বলি শোনো। ছেলেবেলা থেকে মানুষ যেই আমি আমি করে রব ধরে, এটা বড় সর্বনেশে রব। জুজু বলে ভয় দেখালে ছেলেরা যেমন ভয় পায়, অথচ জুজু বলে একটা কোনো জিনিস নেই। তেমনি আমি আমি বলে মানুষ যে চিৎকার করে বেড়ায়, আমি বলে কিন্তু কোনো একটা জিনিসই নেই। ঠাকুরও বলেছেন, তুমি যদি নিজেকেই প্রশ্ন করো তুমি কে, আমি কে, আমি কি শরীর, আমি কি মন, আমি কি হাত, আমি কি পা, এগুলো কোনোটাই নেই, এগুলি আমার। এর পেছনে তুমি আছো, যার এইগুলি, সেই তুমি কে খোঁজো, সেটি এখানে বলছেন। এই যে কাঁচা আমি যে বলে আমি শরীর, আমার হাত, আমার পা, আমার কান, সেই কাঁচা আমি আমাদের মনে হয় যেন আমি হাত হয়ে গেছি, আমি পা হয়ে গেছি, আমি কান হয়ে গেছি। এটা কাঁচা আমি। এটি বলছে আসলে নেই। আর সত্যি ঠাকুর বলেছেন, পেঁয়াজের খোসা ছাড়ালে শেষে যেমন কিছু পাওয়া যায় না, তেমনি আমি বলে কিছু পাবে না। আসলে কাঁচা আমি বলে কিছুই পাবে না। যেটা পাবে সেটা আসল আমি, পাকা আমি, সেটা অনন্ত আমি, অসীম আমি, সেটা ব্রহ্ম আমি, সেটা শিব আমি। কালীর ভক্ত বলবে সেটি কালী আমি। এই রকম আমি বলে যে মানুষটা চিৎকার করে বেড়ায়, সেই আমিটাকে বলে কাঁচা আমি। সেই আমি বলে কিন্তু কোনো একটা জিনিসই নেই, যে আমিটাকে কেন্দ্র করে আমি বলছি আমি 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 করেছি। আমি পরীক্ষা দিয়েছিলাম, এত নম্বর পেয়েছি। পরীক্ষা দিয়েছিলাম, আমি ফেল করে গেছি। এই আমিটা কিন্তু আসল আমি নয়, কাঁচা আমি। যে আমি নিজেকে জন্ম থেকে এই শরীরটার সাথে যুক্ত করে রেখে দিয়েছি, আর ভাবছি এই শরীরটাই আমি, এই শরীরের মাধ্যমে যা হচ্ছে এই জন্য আমি করছি। কিন্তু আমারও কর্তৃত্ব বলছি আমি, কিন্তু আমার কর্তৃত্ব কিচ্ছু নেই, সব ফাঁকিবাজি। যেদিন এই শরীর থেকে প্রাণটা চলে যাবে, তখন এই শরীর যেটা এত সুন্দর দেখতে, আয়নায় যেটা দেখে মুগ্ধ হয়ে যায়, নিজেই নিজের বশীভূত যেন হয়ে যাই, অপরকে ভাবি যে অপরে আমার থেকে দেখতে খারাপ, আমি দেখতে সুন্দর। আহা, আমাদের নাপিত ছিল মুরদরাম, বিধু মহারাজকে দাড়ি কামিয়ে মাথা কামিয়ে একদিন বলছে, মহারাজ দেখুন আপনি কত সুন্দর। সত্যি এরকম এদের সেই জন্যই বলতো আগে, এখনও আমরা বলি নর সুন্দর। আমার যে মাথা কামায় তাকে আমি বলি নর সুন্দর, নরকে যে সুন্দর করে। তারপরে বিধু মহারাজ বললেন ওকে খুব সুন্দর, থ্যাংক ইউ। সেই মুরদরাম নিচু জাতির মানুষ আমরা বলি এদের, সে বলল ডোন্ট, নো মেনশন প্লিজ, উল্লেখ করার দরকার নেই, ধন্যবাদ দেওয়ার আমাকে কোনো প্রয়োজন নেই, আমার তো কাজই তোমাদের মাথা কামানো, চুল কাটা, তোমাদের দেখতে সুন্দর করে দেওয়া, এই রকমের। তো যাই হোক না কেন, ওই আমিটা যে আপনি দেখতে কত সুন্দর, এই
তা হচ্ছে এবারে কাঁচা আমিকে যেন উদ্দেশ্য করে মুরুদরাম বলতেন। এই ছেলে বড় হলে যেমন বুঝতে পারে যে জুজু একটা ভয়বাচক শব্দ মাত্র। যে ছেলেদের দিদিমা ঠাকুমা বা মা বাবা ভয় দেখিয়েছিল জুজু বলে, সে যখন বড় হয়ে যায় তখন দেখে একটা ভয় খাওয়ানোর জন্যে একটা শব্দমাত্র আমাকে বলা হয়েছিল, কিন্তু জুজু আসলে কিচ্ছু নেই। তারপরে জ্ঞান হলে চারিদিকে খুঁজে দেখে জুজু বলে কিচ্ছু নেই। তারপরে বলছেন তেমনি মানুষের জ্ঞান হলে সে বুঝতে পারে আমি একটা অহংকারবাচক শব্দমাত্র, জুজুর মতো অলীক মিথ্যা। ঠাকুর সেই জন্যই বলছেন এই আমিটাকে মেরে ফেলো, নাহম নাহম তুহু তুহু। আর বলছেন আমি মোলে গুছিবে জঞ্জাল। এই আমি একটা অহংকারবাচক শব্দমাত্র, জুজুর মতো অলীক মিথ্যা, ফিজিক্যালি কিছু নেই। ওই পেঁয়াজের খোসা ছাড়ালে যেমন কিছু পাওয়া যায় না, তেমনি শরীর নামে যে খোসাটা সেটা সরিয়ে দাও, প্রাণ নামের খোসাটা সরিয়ে দাও, এগুলোকে সব পঞ্চকোষ বলে। মন নামক ওই জামাটাকে বা খোসাটাকে ছাড়িয়ে দাও, পেঁয়াজের খোসার যেন এক একটা খোসা। তারপরে বুদ্ধি নামক খোসাটাকে ছাড়িয়ে দাও, শেষে একটা অজ্ঞান নামে খোসা আছে সেটাও ছাড়িয়ে দাও, তখন ফাঁকা। ফাঁকা মানে অনেক সময় অন্যভাবে ইতিবাচকভাবে ভাবা যেতে পারে যে ফাঁকা জায়গাটা ছিল সেই ফাঁকাটা বাইরের ফাঁকার সাথে এক হয়ে অসীম অনন্ত হয়ে গেল, ছোট আমিটা বড় আমি হয়ে গেল। যখন পঞ্চকোষ থেকে বিলক্ষণ আমি নিজেকে যদি বুঝতে পারি, এগুলো কোনোটাই আমি নেই। মনোবুদ্ধি অহংকার চিত্তানি নাহম নচ সূত্র জিভে নচ ঘ্রাণ নেত্রে, এরকম করে শেষে চিদানন্দ রূপ শিব অহম শিব অহম, আমি সচ্চিদানন্দ রূপ শিব শিব। এই অহংকারবাচক শব্দমাত্র আগের যে আমি, মুক্তির আগে বদ্ধজীবের যে আমি, সেইটি অহংকারবাচক শব্দমাত্র, জুজুর মতো অলীক এবং মিথ্যা। পরমহংসদেব বলতেন আমিটা কেমন জানো, ওই পরেই বলছেন ওই পেঁয়াজের কথাটি। যেমন পেঁয়াজটি, পেঁয়াজের খোসা ছাড়াতে ছাড়াতে যেমন পেঁয়াজে আর পেঁয়াজ থাকে না, সব খোসাগুলো ছাড়িয়ে দিলে পেঁয়াজ আর থাকবে নাকি? পেঁয়াজ পালিয়ে যাবে, পেঁয়াজত্ব পেঁয়াজের চলে যায়, খোসাগুলি একটা পর একটা ছাড়াতে পারলেই। তারপরে বলছেন খোসা ছাড়াতে ছাড়াতে যেমন পেঁয়াজে আর পেঁয়াজ থাকে না, তেমনি শরীরটা ধরে বিচার করতে গেলে আমিকে আর পাওয়া যায় না, তোমার নিজের আমিটাকে আর খুঁজে পাবে না। এটির জন্যেই ধ্যান করতে হয়, এটির জন্যেই একাগ্রতা অভ্যাস করতে হয়, এটির জন্যে বিচার করতে হয়। ঠাকুর বলছেন সাধুসঙ্গ, ঈশ্বরের নাম গুণ কীর্তন, ওই সদসৎ বিচার, নির্জন বাস, এগুলো করতে করতেই আমিটাকে খুঁজতে খুঁজতে দেখা যায় ওই আমিটা যে কাঁচা আমি নিয়ে আমি এতদিন ব্যবহার করেছি সেটা জুজুর মতো অলীক মিথ্যা। যদি কিছু থাকে সেটি হলো ওই অসীম অনন্ত আত্মা, আকাশ সদৃশ, সমুদ্র সদৃশ, পর্বত সদৃশ, হিমালয় পর্বত সদৃশ, অনন্ত বিরাট সীমাহীন, সেইটি আসলে আমার পাকা আমি, সেইটি আমার আসল আমি। উপনিষদ বলছে তমেবৈকম জানথ আত্মানম অন্য বাচো বিমুঞ্চথ অমৃতত্বস্য এষ সেতু। অমৃতত্ব লাভের এইটি হচ্ছে সেতু, যাওয়ার পথ। সেই এককে জানো, এক মানে নিজেকে, মানে আত্মাকে, আর অন্য জিনিস একটু দূরে রেখে দাও। অনেক তো করেছে অন্য জিনিস। এখন বৃদ্ধদের জন্যে অনেক জায়গায় কোর্স হচ্ছে, বৃদ্ধদের জন্য মানে কি, বৃদ্ধদের আবার যারা দেখাশুনো করবে সেই মেয়েদের বা ছেলেদের নার্সিং অ্যাসিস্ট্যান্টের কোর্স হচ্ছে আমাদের বিদ্যা মন্দিরের বোস হাউসে কন্যাগড়ে। এরকম রসিক ভিটাতে মেয়েদের জন্য একটা কোর্স হচ্ছে, অল্প বয়সে মেয়েরা এই বৃদ্ধাদের দেখাশুনো করবে, পরামর্শ দেবে, একাকিত্ব দূর করবে। সিলেবাসে কি দেওয়া হয়েছে? সিলেবাসে দেওয়া হয়েছে বানপ্রস্থ, যে জিনিসটা এখন একবারেই আমরা বাদ দিয়ে দিয়েছি। 80 বছরের বৃদ্ধা দিদিমা, তিনি আমাকে প্রায় ফোন করেন, মন্ত্র নিয়েছেন, একবার বলবে মন কিছুতেই বসছে না, আবার বলবে মহারাজ আমার নাতিটা পড়াশুনো করছে না। নাতির দায়িত্ব তোমাকে কে নিতে বলেছে? বানপ্রস্থে তুমি চলে যাও, ঘরেই বানপ্রস্থ হবে, কিন্তু
নাতির ভার তার মাকে বাবাকে দিয়ে দাও, তারা দেখবে। তারা যদি না দেখে তুমি দয়া করে দেখো না। দেখলে সারা জীবনই করতে হবে। মৃত্যুর পরেও আবার একটা জন্ম নিয়ে কুকুর বিড়াল ছাগল হয়ে হয়তো এই নাতিটাকেই দেখাশোনা করার জন্যে আসতে হবে। নাতি বড় হলেও তার বাড়িতে পাহারা দেবে কুত্তা হয়ে। সত্যি এরকম হয়, হতে পারে। যদি বৃদ্ধ বৃদ্ধারা সংযত না হয়, 90 বছর পর্যন্ত যদি নাতির কথায় ভাবে, নাতিটা বড় হয়ে গেছে যথেষ্ট, নাতির তখন হয়তো 50 বছর বয়স, তখনও ভাবে নাতিটা ছেলে মানুষ, নাতি কিচ্ছু বোঝে না, আমাকে নাতির ঘরটা সাজাতে যেতে হবে, এইরকম এই করে সে ঈশ্বরে মন দিতে পারছে না। নামই জপ করার সময় পায় না, জিজ্ঞেস করলেই বলে। তো সেইটি এখন বলছিলাম ওইগুলি করানো হচ্ছে, চেষ্টা করা হচ্ছে যে তোমরা বৃদ্ধ বৃদ্ধারা একাকী আছো বলছো, মনে মনে তো গজরাচ্ছ, নানা বিষয়ে কল্পনা করছো, এখন একটু ঈশ্বরের কথা ভাবো। বানপ্রস্থে ওইটি ছিল। 25 বছর গৃহস্থ জীবন, 25 বছর সংসার যে ব্রহ্মচর্য জীবন, ছাত্রের জীবন, 25 বছর গার্হস্থ জীবন, তারপরে 50 ঊর্ধ্বে বনং ব্রজেত। এটাতে স্বেচ্ছায় নির্বাসনের মতো নেওয়া হয়, স্বেচ্ছায় বনে গিয়ে ঈশ্বরের আরাধনা করবে, যেটা বুড়ো বয়সে এখন জোর করে করতে হয়। ছেলে মেয়েরা যখন ত্যাগ করে, যদি আত্মীয় স্বজন মারা যায়, নিকটাত্মীয়, তখন জোর করে একাই থাকতে হয়। সেই জন্যে বানপ্রস্থ সম্বন্ধে জেনে বানপ্রস্থের জীবন কি করে আমরা যাপন করতে পারি এ নিয়েও ভাবনা চিন্তা করা দরকার। সেই জন্যই সারদা মঠ বা বিদ্যা মন্দিরের কোর্সের মধ্যে কোর্স প্যাটার্নে এইগুলো পড়ানো হচ্ছে। এর সাথে গীতা, প্রত্যেক জীবনে গীতা কি করে অনুসরণ করা যায়, বেদের জীবন কি করে যাপন করা যায়, বেদান্ত যাপন, এইভাবেই ভাবনা চিন্তা চলছে। এটা আমাদের ছিলই, সেটার থেকে সরে গেছি বলে আরেকবার নতুন করে ভাবনা হচ্ছে। যাই হোক, আমি একটা অহংকারবাচক শব্দমাত্র থেকে বললেন। ঠাকুর বলতেন আমিটা যেমন পেঁয়াজটি, পেঁয়াজের খোসা ছাড়াতে ছাড়াতে যেমন পেঁয়াজে আর পেঁয়াজ থাকে না, তেমনি শরীরটা ধরে বিচার করতে গেলে আমিকে আর পাওয়া যায় না। আয়না দেখে সাধারণত আমরা শরীরটাকেই ভাবতাম আমি। যেই আরও যদি বিচার করতে যাই, বিচারের তত্ত্ব জানলে না শরীর নই, তাহলে কে? শরীরের সাথে আরও 4টে জামা আছে, আবরণ আছে, কোষ আছে। সেই কোষগুলি কি আমি? প্রাণ কি আমি? মন কি আমি? বুদ্ধি কি আমি? শেষ আনন্দময় কোষ, সেটা আনন্দময় হলেও সেটি অজ্ঞানময় কোষ। তা একেবারেই আমার আসল যে স্বরূপ আত্মজ্যোতি, তার নিকটতম জায়গা, সেখানে আনন্দময় কোষের অধিষ্ঠান। এই আনন্দময় কোষটাও আমি নই, কারণ ওটা অজ্ঞান, ওটা অনিত্য, ওটা অল্প সময়ের জন্যে। যাই হোক, বলছেন এই শরীরটা ধরে বিচার করতে গেলে আমিকে আর পাওয়া যায় না। মনোবুদ্ধি অহংকার চিত্তানি নাহম, নচ সত্র জিভে, নচ ঘ্রাণ নেত্রে, নচ ভৌম ভূমির, ন তেজো ন বায়ু, চিদানন্দ রূপ শিবো অহম, শিবো অহম। তখন আমিটা মার্জ করে যায়, নুনের পুতুল সমুদ্রে গিয়ে সমুদ্রের সাথে এক হয়ে যায়, চিদানন্দ রূপ সমুদ্র। মানুষ যে এত বিষবাও জলে পড়েছে, মানুষ যে সিধে পথ ছেড়ে গোলক ধাঁধার ভিতর ঢুকেছে, মানুষ যে এমন শুষ্ক ডাঙায় বাস করে অকুল জলে ভাসছে, এর মূল কারণ এই, নাই আমিকে আছি আমি জ্ঞান করা, নাই আমিকে আছি আমি জ্ঞান করা। এর জন্যেই মানুষটা ডুবছে, ডাঙায় থেকে যেন ডুবছে। পাকা জায়গায় আছে, ডুবে যাচ্ছে অজ্ঞানে, বিষয়ের মোহে, জলে। সেটি বলছেন খুব অদ্ভুত ভাষা অক্ষয় সেনের, ঠাকুরেরই কথা এগুলো। মানুষ যে এত বিষমাও জলে পড়েছে, মানুষ যে সিধে পথ ছেড়ে গোলক ধাঁধার ভিতর ঢুকেছে, মানুষ যে এমন শুষ্ক ডাঙায় বাস করে অকুল জলে ভাসছে, এর মূল কারণ এই, নাই আমিকে আছি আমি জ্ঞান করা। নারদকে মায়া শিক্ষা দেবার জন্যেই ভগবান পাঠিয়েছিলেন, নারদ একটু জল এনে দেবে আমাকে। জল আনতে গিয়ে ওই একটা বাড়িতে আসক্ত হয়ে গেল, একজন জল নিয়ে এলো, সুন্দরী একজন, তার সাথেই সংসার করে ফেললো। তারপরে এই বাচ্চা টাচ্চা হলো, এদের নিয়ে বেশ চলছিল।
তারপরে বন্যা হলো, তখন ভেসে গেল সব। বউটাকে ধরলো এক হাতে, আরেক হাতে বাচ্চাদের ধরলো, ওরাও ভেসে গেল। হায় হায় যখন করছে, তখন ভগবান বললেন, নারদ জল কই? এই অল্প সময়ের মধ্যে ডাঙ্গাতেই নারদ ঋষি অনেক জল খেলেন, এবং তার বিয়ে হয়ে গেল, বাচ্চা হয়ে গেল, বাচ্চারাও জলে ভেসে পালিয়ে গেল জলের তোড়ে। তারপরে নারদ কান্নাকাটি শুরু করেছেন, তখনই ভগবানের বাণী শুনলেন, নারদ কোথায়? আমি যে অপেক্ষা করে আছি জলের জন্য। এরকমই মায়ার ব্যাপার। এটি খুব সুন্দর বললেন। মানুষ এত বিষমাও জলে পড়েছে, নারদের মতো প্রায় সব গৃহস্থদের অবস্থা বয়সকালে একরকম। যৌবন থেকেই শুরু হয়ে যায় জলে ডোবা। মানুষ যে সিধে পথ ছেড়ে গোলক ধাঁধার ভিতর ঢুকেছে, মানুষ যে এমন শুষ্ক ডাঙায় বাস করে অকুল জলে ভাসছে, এর মূল কারণেই নাই আমিকে, আছি আমি জ্ঞান করা। যুযুকে সত্য বলে ভাবা, শরীরটাকে সত্য বলে ভাবা। মৃত্যু হয়ে যাচ্ছে দিন দিন, কত মানুষ মারা যাচ্ছে, আমাদের সামনে দিয়ে চলে যাচ্ছে ডেড বডি। সেই ডেড বডি দেখেও মনে হয় না যে আমি কোনো দিন মারা যাব। অহনি অহনি ভূতানি গচ্ছন্তি যমমন্দিরম শেষা স্থিরত্বমিচ্ছন্তি কিমাশ্চর্যমতঃ পরম। অহনি অহনি মানে অহ মানে দিন, প্রত্যেক দিন দিনে দিনে মানুষ মৃত্যুমুখে পতিত হয়। শেষা স্থিরত্বমিচ্ছন্তি, শেষা মানে অবশিষ্ট মানুষেরা যারা বেঁচে আছে, তারা ভাবে আমি স্থির, আমি কনস্ট্যান্ট, আমার কোনো পরিবর্তন হবে না, আমার মৃত্যু হবে না, আমি চিরকাল বেঁচে থাকব। আমি আগেও বলেছি, কেওড়াতলায় গিয়েছিলাম এক মহারাজকে দাহ করতে। সেই সময় আমাদের আগে ছিল এটি বাচ্চা ছেলে, 10 বছরের বেশি নয়, সাদা জামা কাপড় পরা, রান ওভার হয়ে গেছে, রক্তাক্ত শরীর, বিছানা সেইগুলি পড়ে আছে। যেই না ডেড বডিটা ঢুকলো ইলেকট্রিক চুল্লিতে, তখনই একটা দৌড় প্রতিযোগিতা হলো গেট থেকে ইলেকট্রিক চুল্লি পর্যন্ত, বিছানাপত্রগুলো ছিনিয়ে নেবার জন্যে, যে কে কতটা পারে। যে শক্তিমান সে বেশি বিছানার অংশ পেল, আর যে দুর্বল সে কম পেল। তারপরে ওরা তো চলে গেল বিজয় ডঙ্কা বাজিয়ে। আমরা ভাবতে লাগলাম কি অদ্ভুত জীবন, এরা আসলে শ্মশানেই থাকে, শ্মশানের কাছেই। ওই বিছানাগুলো রিইউজ করবে, তোষক, চাদর, বালিশ, অনেক কিছু ছিল। বাচ্চাটারও জামা কাপড় ওরা নিয়ে এসেছিল, সেইগুলি সব লুটপাট হয়ে গেল। জানে না একদিন ওরও মৃত্যু হবে। কিন্তু এইটাই মায়া। স্বামীজি এইসব ঘটনাগুলো দেখবে, জ্ঞানযোগ যদি পড়ো, মায়ার স্বরূপ, সেখানে এরকম অনেক ঘটনা বলেছেন। বলছেন দিস ইজ মায়া, দিস ইজ স্টেটমেন্ট অফ ফ্যাক্ট। এইরকমই হয়, এরকমই ঘটে, নিত্য এরকম ঘটছে, কিন্তু আমাদের শিক্ষা হয় না, কারণ আমরাও মায়াবদ্ধ জীব, অজ্ঞানে আচ্ছন্ন। ভাবি ওই যে আমিটা যেটা নেই আসলে, যেটা অলিক, যেটা মিথ্যা, সেটাই সত্য। আর ঈশ্বর যেটা এত কাছে, সেইটাকে আমরা মিথ্যা বলে ভাবি, আর সত্য বলে ভাবি যেটা নেই, সেটাকে আছে বলে ভাবে, সত্য বলে ভাবে। অনিত্যকে নিত্য জ্ঞান, নিত্যকে অনিত্য জ্ঞান করে। तुलसीदास जी বলছেন যে जो राम दशरथ की बेटा, वही राम घट घट में लेटा, वही राम जगत पसेरा, वही राम सबसे न्यारा। যে রাম দশরথ পুত্র, তিনি জীবে জীবে অধিষ্ঠান করছেন, তিনি সব কিছু হয়েছেন, আবার তিনি সব থেকে নিকটে আছেন। তোমার আমার তার সবার হৃদয় পদ্মে তিনিই আছেন একমাত্র। কিন্তু তাকে না জেনে জীব ওই গোলক ধাঁধায় ঘুরছে, বিষমাও জলে ডুবছে, হাই হাই করছে নারদের মতো, কোথায় বাচ্চাটা গেল জলে ছিটকে, এইসব ভাবছে। এরকমভাবেই জীবের গতি হয়। সেটি বলছেন, এই যে কারণেই নাই আমিকে, আছি আমি জ্ঞান করা। এই আমি, কাঁচা আমি চিরকাল থাকবে না। সেই প্রেয়সী দেবে ছড়া, অমঙ্গল হবে বলে। এই সংসার এমন যে প্রেয়সী খুব ভালোবাসতেন, যদি মারা যায় স্বামী, তখন কিন্তু প্রেয়সী সে ওই ডেড বডিটা কখন যাবে, সেখানে ওই গঙ্গা জল হোক, গোবর জল হোক, সেগুলো দেবেন। সেই প্রেয়সী দেবে ছড়া, অমঙ্গল হবে বলে। এটাই ধর্ম, এটাই অভ্যাস, এটাই প্রথা।
আমরা দেখেছি অনেক বাড়িতেই যে ছোট ছেলে হসপিটালে মারা গেছে, এসেছে বাড়ির বাইরে, তখন ডেঙ্গু হচ্ছিল খুব মালদায়। 6-এ পড়া একটা ছেলের বাড়ি গেছিলাম, বাড়ির ডেড বডি ভেতরে ঢুকতে দিল না। বাড়ির বাইরে একটা ড্রেন, সেই ড্রেনের উপরে ওই বাঁশের মাচাটা সেটা দিয়ে বাচ্চাটা শুইয়ে রাখলো, কান্নাকাটি করলো তার উপরে পড়ে, কিন্তু বাচ্চাটাকে ভেতরে ঢুকতে দিল না। ভেতরে ঢুকলে ঘরটা অপবিত্র হয়ে যাবে। অদ্ভুত চিন্তা ভাবনা। আবার উল্টোটা হয়, যদি বাড়িতে মারা যায় তখন তো আর এই বলার কিছু থাকে না, তখন বাড়ি অপবিত্র হলো না, কিন্তু হাসপাতাল থেকে বডি আনবে না, অপবিত্র হয়ে যাবে বলে। এরকম কুসংস্কার, সুপারস্টিশন আমাদের দেশে আছে, থাকবেই। আমি নিজেই চাণক্য থেকে একটা ডেড বডি নিয়ে গেছিলাম ওদের বাড়িতে, ফ্ল্যাটে ঢুকতেই দেবে না পাড়ার লোকেরা, কেন্দ্রীয় বিহারে। তারপরেই ওর মেয়ে, ওর স্ত্রী বলছে মহারাজ একটু নিয়ে আসুন না বডিটা। তারপরে আমরা বিজয় ভট্টাচার্যের বডিটা নিয়ে গেলাম। লাং ক্যান্সারে মারা গেছিলেন ভদ্রলোক। অনেক কষ্ট করে সমাজের সব বাধা নিষেধ ওদের তুচ্ছ করে যাওয়া হলো। বলছে আপনি যখন বলছেন তাহলে নিয়ে যাই আমরা। তারপরে বডিটা নিয়ে যাওয়া হলো। ওরা যেখানে বিজয়বাবু থাকতেন সেখানেই রেখে কান্নাকাটি করে তারপরে শরীরটা ছেড়ে দিল। কাশীপুর শ্মশানে দাহ হলো। ইছাপুর রাইফেল ফ্যাক্টরির ম্যানেজার ছিলেন, সিনিয়র ওয়ার্কস ম্যানেজার। তো এরকম হয়। এই যে আমিটা নেই, সেই আমিটাকে জ্ঞান করা, আমি নাই আমিকে, আছি আমি জ্ঞান করা, সেই জন্যই কষ্ট পাই আমরা। আমি জ্ঞানটি যে পুরো অজ্ঞান ও অবিদ্যার বন্ধন, এ জ্ঞানটি হলেই তার ধোকার টাটি ভেঙে যায়। এ সংসার ধোকার টাটি, সেটি ভেঙে যায় ধোকার টাটি যদি আসল আমির জ্ঞান হয়। এই আমি কে? আমি আত্মা, আমি শরীর নই। যে আমিটাকে আমি ভাবছিলাম শরীরটাকে, সে আমিটা আমি নই। এই আমির বন্ধন গেলে তখনই ধোকার টাটি ভেঙে যাবে, যেটাকে ভিত্তি করে সংসার চালাচ্ছিলাম এতদিন। দেখো আমি কে? আমি একজন উচ্চপদস্থ অফিসার, আমি ম্যানেজার, আমি অনেক টাকা আয় করি। তোমার কি আছে? আমার তুলনায় কিচ্ছু নেই। এই আমি অহংকারী আমি, সেই আমিটি ধোকার টাটি। মৃত্যু হলে সব শেষ, মুহূর্তের মধ্যেই শেষ। কিন্তু ভাবনা হয় না, কারণ বলছিলাম মায়া। এই মায়াকে অতিক্রম করতে গেলে কি আছে? মামেব যে প্রপদ্যন্তে মায়ামেতাম তরন্তিতে। ভগবান কৃষ্ণ বলছেন আমার যে উপাসনা করবে, ঈশ্বরকে যে ডাকবে, তার সে মায়া থেকে অতিক্রম করতে পারবে, মায়াকে জয় করতে পারবে। মায়াকে জয় করতে গেলেই উপাসনার প্রয়োজন, পূজার প্রয়োজন, নামের প্রয়োজন, জপের প্রয়োজন, ধ্যানের প্রয়োজন। তখন আমার আসল আমিটাকে আমি ধরতে পারবো এবং ধোকার টাটি যেটা, সেটা ভেঙে যাবে। তার ধর্মাধর্ম, পাপ পুণ্যের ধাঁধা ছুটে যায়। কোনটি ধর্ম, কোনটি অধর্ম, এই সংশয়, ধর্মটাকে অধর্ম ভাবা, অধর্মটাকে ধর্ম ভাবা, এই যে ধাঁধা, এটা চলে যায়। সূচি অসুচি সমান হয়। তার গলার হার গলায় রয়েছে, সে দেখতে পায় গলার হার আছে, কিন্তু দেখতে পায় না। অনেকে খুঁজে বেড়ায় চারিদিকে। একজনের বাড়িতে গৃহকর্ত্রীর ডায়াবেটিস ছিল, নিজেই লুকিয়ে রেখেছিল, কেউ যেন না পায়। তুলোর বালিশের ভেতরে তুলো, তার ভেতরে 4 ভরির এটি গয়না। না পাওয়াতে হইচই, বাড়ির ঝিকে ধরা হলো। ঝি বলল আমি নিইনি। ভদ্রলোক আবার গৃহকর্ত্রীর স্বামী পুলিশ ইন্সপেক্টর, তিনি বললেন যদি স্বীকার না করিস গুলি করে দেব। ওর সাথে একটা রিভলভার থাকতো, সার্ভিস রিভলভার। পাড়ার লোকেরা বলল স্বীকার করে নে, তা নইলে তোকে গুলি করে দেবে ভদ্রলোক। তারপরে এমন কাণ্ড হলো, ওর তো স্বীকার করতে বাধ্য হলো মৃত্যুর ভয়ে। তারপরে সব জায়গা থেকে চাকরি চলে গেল, কাজ জিয়ের কাজ, গরিব মানুষ, খেতে না পেয়ে মারা গেল। তারপরে একদিন ভদ্র মহিলা বালিশ নাড়তে নাড়তে নিচের দিকে তুলো থেকে বেরিয়ে এলো গয়নাটা। সেই সময় হায় হায় করতে লাগলেন। ততদিনে তো খেলা শেষ, মেয়েটা মারাই গেছে। এটাও আবার বলেছিলেন তাদের এক গুরুদেব,
গুরুদের এইসব প্রশ্নই করা উচিত নয়। তোমার গয়না তুমি হারিয়েছ, আমাকে কেন জিজ্ঞেস করবে? গুরুদেব কে নিয়েছে? উনি বলেছিলেন তোমাদের বাড়িতে একজন নিচু জাতির মহিলা আছেন, তিনি নিয়েছেন। না জেনেই তার দোষ দিয়েছে, কেন উনি ভাবছেন এদের যখন নিজেরা নেয়নি, এর মানে থার্ড ব্যক্তি উনি, স্বামী স্ত্রী ছাড়া ওই ঝিটা আছে, ঝি নিয়েছে। গুরুদেবের এত সহজ ক্যালকুলেশন করাটা ঠিক ছিল না। এত সিম্পল ক্যালকুলেশন, তিনজন থাকে, দুজন যখন বলছে আমরা নিইনি, জানি না, তৃতীয় ব্যক্তি ছাড়া আর কে নেবে? গুরুদেব পরে জানলেন যে তার ডিসিশনটা কত ভুল হয়েছে। এরকমের শিষ্যদেরও, শিষ্যাদেরও গুরুদের এই পার্থিব ব্যাপারে বিচলিত করা উচিত নয়, প্রশ্নই করা উচিত নয়। আমাদের মায়ের সন্তান ছিলেন আদিনাথানন্দজি, কালিদা মহারাজ। তাকে একজন ভদ্রমহিলা বললেন, আপনি মায়ের সন্তান, আমার বিড়ালটাকে পাচ্ছি না কদিন ধরে, দয়া করে বলুন বিড়ালটা যেন ফিরে আসে। উনি হিসাব করলেন, বললেন কতদিন হলো বিড়ালটা? বলে এই এক্ষুনি 72 ঘন্টা হয়ে যাবে। ডাক্তাররা যেমন বলে 72 ঘন্টা পরে বলা যাবে কেসটা, সেই রকম উনিও বললেন যে যাও বাড়ি যাও, দেখবে বিড়াল এসে গেছে। দেওয়াল ডিঙিয়ে বিড়াল ঢুকে গেছে ভেতরে, এটা দেওয়ালও ছিল, বাউন্ডারি ওয়াল। চাবি খুলে যখন ভদ্রমহিলা ভেতরে ঢুকলেন, তখন দেখলেন বিড়াল এসে গেছে। প্রচার করে দিলেন মহারাজের অলৌকিক শক্তি। আমার বিড়ালের সন্ধান বলে দিয়েছিলেন যে আমি যাব আর বিড়ালটাকে পেয়ে যাব। অদ্ভুত। এর জন্যে মায়ের সন্তানকে বিব্রত করার কোনো মানে হয় না। সত্যি আমাদের এত বোকা বুদ্ধি, ওই কাঁচা আমি থেকেই আমার বিড়াল, সেই বিড়াল বাবাকে, বিড়াল মা হোক বিড়াল বাবা হোক, তার জন্যে কালিদা মহারাজের কাছে গিয়ে প্রার্থনা করা, বলা আপনি বললেই বিড়াল চলে আসবে, আপনি বলুন বিড়াল কোথায়, কখন পাবো ফেরত। এই নিয়েই সংসারী মানুষরা, গৃহস্থ মানুষরা, তাদের বিড়াল হলো সম্পদ, অনেক টাকার সম্পদ। কুকুর বিড়াল এই নিয়েই চলে, খুব বড় মজার জিনিস। বললেন এই তার গলায় হার রয়েছে, সে দেখতে পায়। অজ্ঞান অবস্থায় বলছিলাম ওই সোনার গয়না রেখেছে বালিশের ভেতরে, সে দেখতে পাচ্ছিল না। যদি তার জ্ঞান হতো তখন সে ঠিক পেয়ে যেত। তিনি গলাতে হার নিয়েই অনেকে গলার হারটিকে বাইরে খুঁজে বেড়ায়, সেটি বলছেন। আবার যখন জ্ঞান হয় তখন গলার হার গলাতেই আছে, দেখতে পায়। 10 জন নদী পেরিয়ে এসেছিল, কজন 10 জন এলাম কিনা দেখতে দেখতে গুনছে নিজেকে বাদ দিয়ে সবাইকে, 1 থেকে 9, 10ম কোথায় গেল? হই হই করছে যখন, তখন অন্য একজন বললেন তুমি তো নিজেকেই গোনোনি, নিজেকে গোনো, দেখবে তোমরা 10ই এসে গেছো। তখন বললে হ্যাঁ 10কে খুঁজে পেয়েছি, অনেক পরে পেলাম, 10 আগেও ছিল। দশমাস্তমসি, তুমি সেই 10 নম্বর। তুমি আগে অন্যদের নম্বর দিয়েছো 1 2 করে নয়, আর নিজেকে নম্বর দাওনি। নিজে তুমি 10 নম্বর ব্যক্তি, সুতরাং কেউ হারায়নি। সেটি বললেন যে ওই সে তখন গলার হার গলায় দেখতে পায়, তার পূজা জপ ক্রিয়াকাণ্ড সব গুছে যায়। সে তখন আনুষ্ঠানিক পূজা, বাহ্য পূজা, যেটাকে স্বামীজির মতো মানুষ বলেছেন যে কিন্ডার গার্ডেন ওয়ারশিপ, এই কিন্ডার গার্ডেন ওয়ারশিপটা বন্ধ হয়ে যায়। আমাদের মা দিদিমার মাও বেঁচে থাকলে কিন্ডার গার্ডেন ওয়ারশিপ নিয়েই ব্যস্ত থাকে। কতক্ষণ পুজো করো মা গো? বলে আমার 2 ঘন্টা থেকে কোনো দিন 3 ঘন্টা লেগে যায়, কেউ বলে 4 ঘন্টা ধরে আমি পুজো করি। কী করে? কিন্ডার গার্ডেন পুজো করে, খেলার বাচ্চাদের খেলার মতো। সেই পুজো বন্ধ হয়ে যাবে যদি জীবন মুক্তি হয়, যদি নিজের আমিটাকে জানা যায়। তখন কি করবে সে? তখন ওই অন্তরের পুজো করবে, তার পূজা জপ ক্রিয়াকাণ্ড সব গুছে যায়, তার বিশ্বময় হরি দর্শন হয়। যত্র যত্র নেত্র পড়ে তত্র তত্র কৃষ্ণ স্ফুরে। সারা জায়গায় বিশ্বময়, চরাচর বিশ্বে সর্বম খলু ইদম ব্রহ্ম, যেমন সেই রকম ইষ্টদেবতাকে সর্বত্র দেখতে পায়। আমাদের পোর্টল্যান্ডের মহারাজ ছিলেন অশেষানন্দ মহারাজ, মায়ের সন্তান। তিনি শেষ জীবনে বলতেন, বিশ্বনাথ, শান্তরূপানন্দ এখানেও ছিলেন আগে, তো বিশ্বনাথ মাঝে বলতেন, বিশ্বনাথ দেখো জানলা দিয়ে চেয়ে দেখো, ওই যে পাখিটা বসে আছে, পাখিটার মধ্যেও ঠাকুর আছেন। পুলটার উপরে চেয়ে দেখো তুমি ভালো করে,
উনি ফুলও বলতেন, কারণ বিশ্বনাথ নূতন এসেছে, ও ফুল দেখবে। বলছে আমি দেখছি ওই ফুলের জায়গায় ঠাকুর বসে আছেন, গাছের পাতাটা তার উপরে ঠাকুর বসে আছেন, যেদিকে চোখ যাচ্ছে ঠাকুর ছাড়া কিচ্ছু নেই। উপনিষদের ঋষি অনেক দিন আগেই বলেছিলেন, এই বৈদিক যুগে, তম স্ত্রী তম পুমানসি তম কুমার উতবা কুমারী তম জীর্ণদণ্ডেন বঞ্চসি তম জাত ভবসি বিশ্বত মুখ। সেই এক পরব্রহ্ম, তিনি স্ত্রী শরীরগুলোতে আছেন, তিনি পুরুষ শরীরগুলোতে আছেন, তিনি কুমারদের মধ্যে আছেন, তিনি কুমারীদের মধ্যে আছেন। চোখ মেলে যা কিছু দেখছ, বৃদ্ধ বৃদ্ধা, প্রতিবন্ধী, কানা খোড়া, এখন বলা উচিত নয়, কানাকে কানা বলা উচিত নয়, খোড়াকে খোড়া বলা উচিত নয়, তো যাই হোক, তাদের মধ্যেও সেই তিনিই আছেন পরব্রহ্ম। যত্র জীব তত্র শিব। এক সাধু এসেছিল দক্ষিণেশ্বরে, ওই কাঙালিদের খাওয়া এঁটো পাতা পড়ে রয়েছে, সেখান থেকে অভুক্ত কিছু দু চারটি দানা ভাত রয়েছে, তরকারি রয়েছে, সেইগুলো খাচ্ছিল। তার সাথে আবার একটা কুকুরও খাচ্ছিল। কুকুরটার কান ধরে মাঝে মাঝে কুকুরের মুখ থেকে এই খাবারগুলো ছিনিয়ে নিচ্ছিলেন। তারপরে এক সময় কুকুরের পিঠের উপরে চড়ে বসলেন। ওই রকমই কুকুর খেতে যায়, কুকুরটাকে টানেন কান ধরে, আবার কুকুরও খায়, উনিও খান। পাড়ার ছেলেরা, ভক্তরা সব ভিড় করেছে, গোল করে ঘিরে ধরেছে, হো করে হাসছে বুড়োটাকে, সাধুটিকে। সেই সময় উনি বলে চললেন খুব সুন্দর, বিষ্ণু পরি স্থিত বিষ্ণু, বিষ্ণু খাদতি বিষ্ণবে, কথম হাসসি রে বিষ্ণু, সর্বম বিষ্ণুময়ম জগৎ। বিষ্ণুর ওপরে এই কুকুরটাও বিষ্ণু, তার উপরে চড়ে বসেছে এই পাগল রূপ সাধুটি বিষ্ণুরূপ। কথম হাসসি রে বিষ্ণু, তোরাও বিষ্ণু, তোরা হাসিস কেন রে? সর্বম বিষ্ণুময়ম জগৎ, এই বিষ্ণুময় এই জগৎ। সেইটি এই অক্ষয় সেনও বললেন। তবে তার বিশ্বময় হরিদর্শন হয়, আর যা কিছু হয় তা সে অবস্থায় না পড়লে কেউ বুঝতে পারে না। এরপরে যা কিছু বলে যে সাকার নিরাকার, তার পারেও আছে, সেইগুলি যার না হয়েছে সে বুঝতে পারবে না। ঘায়ল কি গতি ঘায়ল জানে আর না জানে কই, ওই জায়গায় না গেলে বোঝা যায় না। আমি অমুকের ছেলে, আমি অমুক, আমাকে জানিস না, এসব কথা যে আমি বলে, সে আমিটি মিথ্যা নয় বটে, কিন্তু বস্তুত সে আমি কে জানো? এটিও অক্ষয় সেন ঠাকুরের ভাষাতেই একটু অদ্ভুত একটা মাত্রা দিলেন। যে আমিটা বলে আমি অমুক, আমাকে জানিস না, এসব কথা যে আমি বলে, সে আমিটি মিথ্যা নয় বটে, কিন্তু বস্তুতই ইন প্র্যাকটিস সেই আমিটি কি? সে আমিকে জানো, সে আমি তিনি মাত্র। এই আমিটাও, খারাপ আমিটাও, কাঁচা আমিটাও আসলে তারও স্বরূপ তিনি। আসলে এক ছাড়া দুই নেই, একমেব অদ্বিতীয়ম, যেমন বেদান্তে বলে নেহ নানাস্তি কিঞ্চন। সেই রকমই বললেন, ওই আমিটাও, যে আমিটা বলে আমি কে জানিস না, এই আমিটাও মিথ্যা নয় বটে, কিন্তু বস্তুত সে আমিটাও কে? তারও আসল স্বরূপটি হচ্ছে সেই পরমাত্মা। সেই যেন সে আমি তিনি মাত্র। এই বিষয়টি বিচার বুদ্ধিতে স্থির করা যায় না, খুব কঠিন ঠাঁই। হাজারবার শুনলেও বোঝা যায় না। কি করে বোঝা যাবে? তবে যখন ভগবান বুঝিয়ে দেন, দেখিয়ে দেন, তখন মানুষ বুঝতে পারে ও আমি হারা হয়। এই তখনই বুঝতে পারে। ঈশ্বর যদি বুঝিয়ে দেন, সেই জন্যই আমরা বলি কৃপা হি কেবলম, কৃপা হি কেবলম। হরে কুশীলভ হরিশ কি গৌরব, ধরা না দিলে কি পারিস ধরিতে। ঠাকুর কথামৃততেও বলেছেন যে মা যশোদা কৃষ্ণ ধরা দিলেন বলেই ধরতে পারলেন, তা নইলে কৃষ্ণ মাকে একবারে ফাঁকি দিয়েছিলেন, হাঁপিয়ে ছেড়েছিলেন। শেষে মাকে শান্ত হবে মা, আর মাকে কত আর ছোটাবেন, শেষে ধরা দিলেন। মায়ের অহংকার একটু হয়েছে, কিন্তু মাকে বুঝতে হলো। ঠাকুর বলছেন কথামৃততে আছে যে তার মা যশোদাও ওই কৃষ্ণ ধরা দিয়েছিলেন বলেই ধরা পেয়েছিলেন কৃষ্ণর। তেমনি হনুমানজি যখন অশ্বমেধের যজ্ঞ লবকুশ ধরে রেখেছে, এলেন হনুমান সেই অশ্ব নেবার জন্যে, চেয়ে দেখলেন
বালক দুটিকে দেখে বুঝতে পারলেন, ধ্যানের গভীরে চলে গেলেন, বুঝলেন যে এরা আমার প্রভু রামের সন্তান, এদের সাথে যুদ্ধ করব কি করে। সোজা সারেন্ডার করলেন। হনুমানকে বেঁধে ফেললো এরা, লাফাতে লাগলো, গর্ব করতে লাগলো, এত বড় বীর তুমি, তুমি আমাদের হাতে পরাজিত আজকে। হনুমান তখন জোর করে বললেন, ওরে কুশীলব, করিস কি গৌরব, ধরা না দিলে কি পারিস ধরিতে। কিছুতেই ধরা যায় না। ঠাকুর তার কাছে আসতেন হরি মহারাজ, তুরিয়ানন্দজি। কিছুদিন পরে হরি মহারাজ অ্যাবসেন্ট হয়ে যাচ্ছেন। কেন না, খুব বেদান্ত পড়ছেন। সেই সময় ডেকে পাঠালেন, ডেকে পাঠিয়ে বললেন, তোর বেদান্তে কি আছে রে, ব্রহ্মসত্য জগৎ মিথ্যা, এই তো। তারপরে এই হনুমানজির কথা বললেন, আরও গান শোনালেন, যশোদা নাচাতো বলে নীলমণি। এই গান বলতে বলতে ঠাকুরের চোখে জল পড়তে লাগলো, খুব কেঁদে আকুল ঠাকুর। তখন হরিমহারাজ বুঝলেন এর মধ্যেই সব আছে, বেদ বেদান্ত সব শাস্ত্র ঠাকুরের ভেতরেই আছে। এঁকে ছেড়ে কোথায় ঘুরে বেড়াচ্ছি শুকনো শাস্ত্র অধ্যয়ন করার জন্যে। আবার যাতায়াত শুরু হলো ঠাকুরের কাছে। অদ্ভুত প্রেমের সম্পর্ক ছিল এদের। ভালোবেসেই শিষ্যকে, প্রিয়তমকে, প্রিয়জনকে এইভাবে বুঝিয়েছিলেন। এ বিষয়টি বিচার বুদ্ধিতে স্থির করা যায় না। আমরা যতই যুক্তি দিয়ে বোঝাই, বিচার বুদ্ধি দিয়ে সহজে স্থির করা যায় না। হাজারবার শুনলেও বোঝা যায় না। তবে যখন ভগবান বুঝিয়ে দেন, দেখিয়ে দেন, তখন মানুষ বুঝতে পারে ও আমি হারা হয়। তখন এই অহংকার, ক্ষুদ্র আমি, সেটা হারিয়ে যায়। কাঁচা আমিটা একবারেই নষ্ট হয়ে যায়, আর আমি শব্দটাই তার থাকে না। ঠাকুর বলতেন, মায়েরই বলছি, আমার যদি এতটুকু অহংকার হয়, এতটুকু আমি নেই ঠাকুরের, আর আমি হারা হয়ে যায়। মুনি ঋষিরা, বড় বড় সন্তরা, অনেক সময় দেখা যায় তাদের অনেক গালিগালাজ করা হয়েছে, তুচ্ছতাচ্ছিল্য করা হয়েছে, তারা একেবারেই কিছুই রেসপন্ড করেননি। বুদ্ধ তো পরিষ্কার বলে দিলেন, উপহার নিয়ে এসেছো ভাই, উপহার যদি গ্রহণ না করে, বন্ধু বন্ধু কি করবে, উপহারগুলি বাড়ি ফিরিয়ে নিয়ে যাবে। বলে আমিও তোমার এই উপহারগুলি, এই যে বাক্যগুলি তুমি ব্যবহার করলে আমার উদ্দেশ্যে, মন্দ কথাগুলো বললে, একটাও আমি কিন্তু রিসিভ করিনি, তুমি ফিরিয়ে নিয়ে যাও। মাথা নত হতো মানুষের এই বুদ্ধের কাছে। এরকম অনেক সাধু সন্তের জীবনে পাওয়া যায়, তাদের কাছে অনেকেই এসে গালিগালাজ করেছে, নোংরা কথা বলেছে, তারা চুপ করে আছেন, বরং ভেতরে ভেতরে যিশুর মতো বলছেন, ঈশ্বর এরা জানে না কি করছে, এদের তুমি মাফ করে দিও। আমি হারা হয়। সৃষ্টিতে একটা বই, দুটি জিনিস নেই। এ জীব জগতে যা কিছু দেখছো সব সেই তিনি। মায়ার কৌশল বন্ধনে জীব আমি আমি করে, এইটি মায়ার কৌশল, ট্রিক, যে বন্ধনে জীব আমি আমি করে। মায়ার এমন মোহিনী খেলা, এ আমিটি যে তিনি, এ ব্যাপারটা আর জানতেই দেয় না। ক্ষুদ্র আমিটাও আসলে তাঁরই একটা রূপ। এ মায়ার খেলায় জীব মুগ্ধ। মায়া জীবকে তার খেলা প্রাণান্তেও দেখতে দেন না। ঈশ্বরের খেলাটি দেখতে দেয় না, বুঝতে দেয় না, এসব ঈশ্বরই খেলছেন। এ মায়া দ্বিবিধভাবে খেলা করছেন, এক বিদ্যা মায়া আর এক অবিদ্যা মায়া। যেসব জীব অবিদ্যা মায়ায় রাজ্যগত, অবিদ্যা মায়ার রাজ্যগত, তারা কামকাঞ্চন নিয়ে গুরুহারা হয়ে বেহুঁশ হয়ে খেলছে। এরা মায়ার কোনো খেলাই দেখতে পায় না, এদের দিন রাত এক ধারা বইছে। আর যারা ভগবানের কৃপায় বিদ্যা মায়ার অন্তর্গত, তাদের মায়া নিজের খেলা দেখিয়ে দিয়ে খেলাতে খেলাতে ঘরে নিয়ে যাচ্ছেন। মঞ্চল নিজ নিকেতনে, নিজের ঘরে সেখানে নিয়ে যাচ্ছেন। এমন জীব ওই বিদ্যা মায়ার মধ্যে বলছেন কোটির মধ্যে একজন দুর্লভ। এমন একজন যদি মেলে, সে মায়ের বড়পুত্র। এটি যেন ইনি বড়পুত্র হলেও হাসি কান্নার খেলা থেকে মুক্ত নন, প্রারব্ধের মতো। এই বড়পুত্র হলেও তাকেও মাঝে মাঝে হাসি কান্নার মধ্যে পড়তে। ঠাকুর বলতেন, পঞ্চভূতের ফাঁদে ব্রহ্ম পড়ে কাঁদে।
সীতার শোকে রামও কেঁদে কেঁদে বেরিয়েছিলেন। সেই রকমই এই একজন যদি মেলে সে মায়ের বড় পুত্র, তবে এটি যেন ইনি মায়ের বড় পুত্র হলেও হাসি কান্নার খেলা থেকে মুক্ত নন। যতদূর খেলা ততদূর মায়ার রাজ্য। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর থেকে কীটানুকীট পর্যন্ত মায়ার ঘূর্ণিপাকে সব ঘুরছেন। এমনি মহামায়ার মায়া রেখেছে কি কুহক করে। ব্রহ্মা বিষ্ণু অচৈতন্য, জীবে কি জানতে পারে। মায়ার বন্ধন কেমন জানো? আভাসে যেমন রবারের গোলাকার দড়ি, যে বস্তুকে বাঁধে সেটা যতই মোটা হোক না কেন দড়ির আয়তন ততই বৃদ্ধি পায়। আবার সেটা যতই সরু সূক্ষ্ম হোক না কেন দড়ির আয়তন ততই সরু ও সূক্ষ্ম হয়। বস্তু যতই সূক্ষ্ম হোক বন্ধনের মধ্যেই থাকতে হবে। এ বন্ধনের পর যে কি তা আমি জানি না, অক্ষয় সেন বলছেন, ও তার কিছুটা আভাসও জানি না। যিনি যতই বড় পুত্র হোক না কেন বাঁধনের হাতে মুক্তি নেই। তবে বড় পুত্রের বাঁধন প্রার্থনীয়, দেবেশও বাঞ্ছিত। কেননা এ বাঁধনে সুখ বই দুঃখ নেই। ঈশ্বরের নামে হয়তো বাঁধা, সেই জন্যই সুখ ছাড়া দুঃখ নেই। এরা মায়ার খেলা দেখতে দেখতে যান। এখানেও অবিদ্যার বন্ধনের মতো মনের হাসি কান্না আছে বটে, কিন্তু এ হাসি কান্না আরেক রকমের, এতে বেহুশ করে না। আরেকটা মজা আছে, এসব মায়ার খেলা। মায়ার কৃপায় এ খেলা দেখবার জিনিস, শোনবারও নয় আর বলবারও নয়। বলাও যায় না, অন্যের কাছ থেকে শোনা যায় না, নিজেই খেলতে হয় মায়ার চাপে পড়ে। এগুলি একদিনে আমি তাড়াতাড়ি বললাম। এগুলি যদি বই থাকে ভক্তদের কাছে, এগুলি নিজেরা বারবার এক একটা লাইন পড়লে এর গভীরে পৌঁছতে পারবে। আজকে এই পর্যন্ত থাক। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।